পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার পুণ্যতিথিতে ভোর 4টের সময় সপরিবারে উঠে পড়লাম। তারপরেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, সুমধুর কণ্ঠে দেবীর আহ্বান শ্রবণ করে চললাম আমাদের এখানকারই ত্রিবেণী গঙ্গার ঘাটে পিতৃতর্পণ করতে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলায়, প্রায় 6টা বাজে। তখন আমাদের মগরা ত্রিবেণী যে মেন রোডটা আছে তার রেলগেট পেরিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে আমাদের বিখ্যাত ত্রিবেণী গঙ্গার ঘাট। এই রেল লাইন ক্রস করলাম। প্রশাসনিকভাবে প্রচণ্ড তৎপর ছিল পুলিশ এবং ট্রাফিক সামলানোর জন্য। ভোর 5টার থেকে প্রচুর ভিড় এই অঞ্চলটাতে হয়। আমি ধীরে ধীরে সাইকেল নিয়ে যদিও ঢুকতে পেরেছি, টোটো এবং 3 চাকা অটো, ভ্যান এসব কিছু ঢুকতে দিচ্ছিল না নিরাপত্তার কারণে। এবং স্নানযাত্রী যারা আসছে গঙ্গায়, যারা তাদের যেন কোনো দুর্ভোগ না হয় সেই দিকটা মাথায় রেখে প্রশাসন খুব তৎপর ছিল। আমাদের এই ত্রিবেণী গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয় তর্পণের জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে আসে। ধীরে ধীরে আমি সাইকেল নিয়ে, যদিও মোটরসাইকেলে যারা আসছে তাদেরকে আসতে দিচ্ছে, কিন্তু মেন ত্রিবেণী ঘাটের ওখানে যেতে দিচ্ছে না। এই পোস্ট অফিসের কাছ থেকে পেরিয়ে এসে এই বাঁ দিকের রাস্তাটা, এটা চলে গেছে ত্রিবেণী স্টেশনের দিকে, এবং আমি যাব সোজা এই রাস্তা ধরে। আর কিছুটা গেলে পরেই ডান দিকে চলে যাচ্ছে ত্রিবেণী শিবপুরের রাস্তা। আমি যাব সোজা বাঁ হাতের যে রাস্তাটা, আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাট। ঐতিহাসিক একটা স্থান, এই ঘাটের অনেক মাহাত্ম্য আছে। আমাদের এখানে এই রাস্তা ধরে চলেছি আমি। এই ডান দিকে গেলে পরেই ত্রিবেণী দৌলত বাজার, সবচাইতে পুরনো আমাদের এই এলাকা বাঁশবাড়িয়া শহরের ত্রিবেণী অঞ্চলের সবচাইতে পুরনো বাজার। সেই রাস্তা আমি ডান হাতে রেখে সোজা চলে যাচ্ছি। যারা যারা আসবে ত্রিবেণী মগরা যে রুটটা আছে, মগরা স্টেশন থেকে সোজা আসলে পরে এই ত্রিবেণী গঙ্গার ঘাটে আজ মহালয়ার পুণ্য লগ্নে পুণ্যার্থীরা ত্রিবেণী গঙ্গার ঘাটে আসেন পিতৃতর্পণ এবং গঙ্গা স্নান করতে। আমিও 2001 সালে আমার পিতৃবিয়োগ হয়েছিল। তারপর থেকে পরের বছর থেকে আমি মৃত্যুবার্ষিকীর দিনও যেমন তর্পণ করি, এবং মহালয়ার দিনটাতেও আমি তর্পণ করি এই ত্রিবেণী গঙ্গার ঘাটেই। ঠিক এই জায়গাটাই হচ্ছে ত্রিবেণীর একদম গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দুদিকে রাস্তাটা ঘুরে গেছে। একটা হচ্ছে ডান দিকে গেলে পরেই খেয়াঘাট, আর আমি যাব বাঁ দিকে মেন গঙ্গার ঘাট, যেটা ত্রিবেণী ঘাট যাকে বলা হয়। এখানে প্রচুর ভিড় হয় আজকের দিনটাতে। আমি এখানে সাইকেল এবং জামা কাপড় চেঞ্জ করে তর্পণটা সেরে নিয়েছিলাম। পূর্বপুরুষদের জলদান বা তাদেরকে স্মরণ করা, জল দেওয়া, সেটা সেরে নেওয়ার পরে আমি আবার এই যে ত্রিবেণী গঙ্গার ঘাট খুব সুন্দরভাবে বাঁশবাড়িয়া পৌরসভার উদ্যোগে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে।
ভালো মতো সেট করে দেওয়া হয়েছে। আমার পরিচিত ব্যবসা সমিতির দাদারা রয়েছে এখানে, প্রশাসনিক কর্তারাও রয়েছেন, সুন্দরভাবে পুরো বিষয়গুলো দেখে নিচ্ছেন। আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বাবু, সেও করেছিল তর্পণ, তারপরে একটু কচুরি এবং মিষ্টি নিয়ে নিল, কিন্তু আমাকে অফার করছিল, আমি কিন্তু করিনি, কেননা অনিভা আজকের দিনটাতে আমার বাড়িতেই ও খুব সুন্দর লুচি বানায়, লুচি এবং কোনো ছোলার ডাল হোক, যাই হোক একটা কিছু। চেনা পরিচিত অনেকের সাথেই দেখা হলো। যাই হোক, মনটা খুব শান্ত এবং ভালো লাগলো। শুরু হয়ে গেল মাতৃপক্ষের সূচনা। আজ ত্রিবেণী গঙ্গার ঘাটে তর্পণ করে পূর্বপুরুষদের জলদান করে শুরু করলাম মাতৃপক্ষের। আর কয়েকদিন পরেই দুর্গোৎসব আমাদের ত্রিবেণীর বেণীমাধবতলা। আমি একটু অপেক্ষা করলাম, আমার বন্ধু বাবু একটু প্রণাম সেরে আসলো। বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব ভালো কাটুক, এই কামনা করেই শেষ করছি আজকের ভিডিও।